সাউথ ইন্ডিয়ান সিনেমার সুপারস্টার এবং তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় সরকার এক বড় আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েছে। মাদ্রাজ হাইকোর্ট পুরো তামিলনাড়ু রাজ্যে গরু ও বাছুর জবাইয়ের উপর যে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছিল তার বিরুদ্ধে সরাসরি দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে আপিল করেছে বিজয়ের দল টিভিকে বা তামিলাগা ভিক্টরি কাজাগাম সরকার। হঠাৎ কেন থালাপতি বিজয় সরকার আদালতে এই রায়ের বিরুদ্ধে অবস্থান নিল? এর পেছনে আসলে রাজনৈতিক এবং আইনি কারণটা কি? ঘটনার সূত্রপাত গত মে মাসে। হিন্দু মক্কল কাটচি নামে একটি সংগঠনের সাধারণ সম্পাদক মাদ্রাজ হাইকোর্টে একটি পিটিশন বা জনস্বার্থে মামলা দায়ের করেন। তার দাবি ছিল ঈদুল আজহা বা কোরবানি ঈদের সময় কসাইখানার বাইরে বা প্রকাশ্য রাস্তায় যেন কোনো পশু কোরবানি বা জবাই না হয়। বিষয়টি নিয়ে গত 27 মে মাদ্রাজ হাইকোর্টের একটি অবসরকালীন বেঞ্চে শুনানি হয়। বিচারপতি জি আর স্বামীনাথন এবং বিচারপতি ভি লক্ষ্মী নারায়ণের বেঞ্চ এই মামলার রায় দিতে গিয়ে 1976 সালের একটি পুরনো সরকারি আদেশের সূত্র টানেন। কিন্তু আদালত শুধু প্রকাশ্য স্থানে জবাই বন্ধের নির্দেশ দিয়ে ক্ষান্ত হয়নি। তারা এক ধাপ এগিয়ে পুরো তামিলনাড়ু রাজ্য জুড়েই গরু এবং বাছুর জবাইয়ের উপর একটি কমপ্লিট ব্যান বা পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞার নির্দেশ দেন। আদালতের এই আকস্মিক রায় পুরো রাজ্যে এক বড় বিতর্কের জন্ম দেয়। মাদ্রাজ হাইকোর্টের এই রায়ের পরই নড়েচড়ে বসে থালাপতি বিজয় সরকার। গত 1 জুলাই ভারতীয় গণমাধ্যমগুলো সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছে তামিলনাড়ু সরকার। এখন প্রশ্ন হচ্ছে, বিজয় সরকার কেন এই রায়ের বিরোধিতা করেছে? প্রথমত, এটি আইন পরিপন্থী। সরকার স্পষ্ট জানিয়েছে হাইকোর্টের এই ঢালাও নিষেধাজ্ঞা তামিলনাড়ুর নিজস্ব রাজ্য আইন, যা তামিলনাড়ু পশু সংরক্ষণ আইন 1958 নামে পরিচিত, তার সম্পূর্ণ পরিপন্থী। দ্বিতীয়ত, 1958 সালের ওই আইন অনুযায়ী তামিলনাড়ুতে গরু জবাই কিন্তু পুরোপুরি নিষিদ্ধ নয়। আইন বলছে কোনো গরুর বয়স যদি 10 বছরের বেশি হয় এবং সেটি যদি প্রজনন বা কাজের অনুপযোগী হয়ে পড়ে তবে উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট নিয়ে তা জবাই করার আইনি অনুমতি রয়েছে। হাইকোর্টের রায় এই আইনি অধিকারকে খর্ব করছে। এবং তৃতীয়ত, সরকারের দাবি মামলাটি করা হয়েছিল মূলত প্রকাশ্য স্থানে কোরবানি বন্ধের অনুরোধ নিয়ে, কিন্তু আদালত সেই সীমানা ছাড়িয়ে পুরো রাজ্যের খাদ্যাভ্যাস এবং অর্থনীতির উপর প্রভাব ফেলে এমন একটি সামরিক নিষেধাজ্ঞা জারি করেছে যা আদালতের স্বাভাবিক এখতিয়ারের বাইরে। থালাপতি বিজয়ের এই পদক্ষেপের পেছনে কেবল আইনি নয়, গভীর সামাজিক ও রাজনৈতিক কারণও রয়েছে। দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে, বিশেষ করে তামিলনাড়ুতে, মানুষের খাদ্য তালিকায় গরুর মাংসের একটি বড় ভূমিকা রয়েছে। এছাড়া লাখ লাখ মানুষের জীবিকা এর সাথে জড়িত। থালাপতি বিজয় সবসময় তামিল সংস্কৃতির অগ্রাধিকার এবং রাজ্যের স্বায়ত্তশাসনের কথা বলে আসছেন। ফলে আদালতের এই সিদ্ধান্তকে রাজ্যের নিজস্ব আইনের উপর হস্তক্ষেপ হিসেবে দেখছে তার সরকার। বিজয়ের এই সাহসী পদক্ষেপ রাজ্যের সংখ্যালঘু এবং বড় একটি অংশের ভোটারদের মাঝে তার অবস্থানকে আরো শক্ত করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তামিলনাড়ু সরকার এখন সুপ্রিম কোর্টের কাছে মাদ্রাজ হাইকোর্টের ওই আদেশের উপর একটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বা স্টে অর্ডার চেয়েছে। এখন দেখার বিষয় দেশের সর্বোচ্চ আদালত এই স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ বিষয়ে কি রায় দেয়।